হাই গাইস, আজকের আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। যার জন্য আমি কচুর শাকটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। প্রায় আমার কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমার রেডি আছে মাছের সাথে এই যে মাথাটা, এটা দিয়ে আজকের আমি কচুর শাক বানাবো। এটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এরপর আমার কড়াইতে দেখছেন তেলটা প্রচুরই গরম হয়ে গেছে, কারণ আমি একটু কাজ করছিলাম তেলটা কড়াইতে দিয়ে। এখন আমি মাছের মাথাটাকে দিয়ে দিলাম। আমার যেহেতু অল্প পরিমাণে কচুর শাক, তাই আমার একটা মাথাতেই হয়ে যাবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম গ্রেট করে রাখা আদা। আদাটা একটু লাল করে আমি ভেজে নিয়েছি। তারপরে আমি অল্প একটু ছোলা রাখা ছিল, সেটাকে অ্যাড করে দিলাম। ছোলা ছিল, সাথে বাদামও ছিল, সেটাকে আমি অ্যাড করে দিলাম। এরপরেই আমি দিয়ে দিলাম ভাপিয়ে রাখা কচুর শাক। এরপর আমি একে একে অ্যাড করে দিলাম একটু হলুদের গুঁড়ো, একটু নুন, সাথে একটু গুঁড়ো মশলা, সাথে একটু জিরের গুঁড়ো। কচু শাক রান্না করতে এমন কিছুই লাগে না বন্ধুরা। এরপরে আমার একটু ওয়েট করতে হবে, কারণ দেখতেই পাচ্ছেন এর মধ্যে থেকে বেশ অনেকটা জল উঠেছে। ফাইনালি রেডি হয়ে গেছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে।